এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে মেডিসিন কি খাওয়া সেফ নাকি ডেঞ্জারাস, আজকের আমি আপনাদের আসল সত্যটা বলবো। হ্যালো সবাইকে, আমি ইস্তাক, আমি মেডিসিন শপে কাজ করি। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এক্সপায়ারি মেডিসিনের রিয়ালিটি। মেডিসিন এক্সপায়ার হয়ে গেলে সেই মেডিসিন কি খাওয়া উচিত, আজকের ভিডিওতে সেটাই বলবো। এই ভিডিওটি এডুকেশনাল পারপাসের জন্য, নিজের হেলথ নিয়ে ডিসিশন নেওয়ার আগে ডক্টরের অ্যাডভাইস নিন। এক্সপায়ারি ডেট মানে নির্দিষ্ট সময় পর্যন্ত মেডিসিন সেফ ও মেডিসিনের কাজ করার ক্ষমতা থাকে। এক্সপায়ারি ডেট পার হওয়ার পর মেডিসিনের ইফেক্ট কমে যেতে পারে, কখনো কখনো এই মেডিসিন খেলে শরীরে ক্ষতি হতে পারে। এক্সপায়ারি মেডিসিন কাজ না করলে রোগ খারাপ হতে পারে, এটা সবচেয়ে বড় রিস্ক। মেডিসিনের এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে লিকুইড মেডিসিন দ্রুত নষ্ট হয়, অ্যান্টিবায়োটিক অকার্যকর হতে পারে, আর ইনজেকশন রিস্কি, একদম শরীরের মধ্যে এটা প্রবেশ করানো যাবে না। মেডিসিনের এক্সপায়ারি ডেট পার হওয়ার পর তাপমাত্রা, আলো, আর্দ্রতা মেডিসিনের কোয়ালিটি দ্রুত কমিয়ে দেয়। মেডিসিন শপে কাজ করতে গিয়ে আমি দেখেছি অনেকে এক্সপায়ারি চেক না করেই মেডিসিন খেয়ে ফেলে। অনেকে ভাবে একটু এক্সপায়ারি হলে কিছুই হবে না, কিন্তু এটা সব থেকে বড় রিস্কি মাইন্ডসেট। সবসময় এক্সপায়ারি চেক করুন, ওল্ড মেডিসিন ইউজ করবে না, আর সন্দেহ হলে ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করুন। হেলথ নিয়ে কখনো কম্প্রোমাইজ করা উচিত না, কখনো কখনো ছোট মিস্টেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। এই ছিল এক্সপায়ারি মেডিসিন নিয়ে সত্য। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার করুন, আর কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চাইলে কমেন্ট করুন। আর এইরকম ফার্মাসি মেডিসিন ব্লগ দেখতে চাইলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।